কেন চাই আনতে হবে? আমরা কি ভিক্ষুক নাকি আপনাদের কাছে চাইতে হবে? আমরা আপনাদের ট্যাক্স তুলে দেব আর আপনারা বসে মৌজ করবেন, অপমান করবেন। আমি চিন্তিত, আমি আমি আমরা আমরা চিন্তিত। চাইতে হবে কেন 25 ক্যাডারের? শিক্ষকদের চাইতে হবে কেন? আমার সামনে শিক্ষক আছে, তাজিদ, আমার সামনে ট্যাক্সের লোক আছে, আমার সামনে ম্যাথমেটিক্সের লোক আছে, আমার পিএটিক্স লোক আছে। কেন চাই আনতে হবে? আমরা কি ভিক্ষুক নাকি আপনাদের কাছে চাইতে হবে? মশিউর রহমান সাহেবের সাথে উনি আমরা একই কলেজের, গভর্নমেন্ট পিসি কলেজের, বোঝে না। আমরা বললাম আমরা এনডিএর এতটুকু জায়গা পেলাম কেন এখানে এত বছর পরে? প্রত্যেকটি জেলাতে আমরা ভাড়া করা বিল্ডিং এ আমরা আপনাদের ট্যাক্স তুলে দেব আর আপনারা বসে মৌজ করবেন, অপমান করবেন। জুনিয়র ছেলে একটি তথাকথিত ক্যাডারের অপমান করে, বয়স কোথায় গেছে? হত্যা করেন আমাদের, মেরে ফেলেন আমাদের। এই অপমানজনক অবস্থাটা আমরা চাই না। কঠিন সত্যের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর মানুষের জন্য। মাইক্রোসফট ইউজ করেন না, গুগল ইউজ করেন না, এসএপি ইউজ করেন না, ফেসবুক ইউজ করেন না। আমরা কি উৎপাদন করি? আমরা যদি প্রফেশনালদের স্থান না দিতে পারি, আমরা যদি সুপার প্রফেশনালদের স্থান না দিতে পারি, কোশ্চিনকালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে যাইতে পারবে না। 47 সালে 1947 সাল থেকে 2047 সাল আমরা 25 ক্যাডারের এখান থেকে প্রতিশ্রুতি দিতে চাই, বাংলাদেশ পৃথিবীর 11টি ইকোনমির ভিতরে যাবে আপনি যদি এই অবস্থা থেকে সরে আসতে পারেন। বেশি কথা বলার অবকাশ নাই, আরো অনেক আছে। সবাই দোয়া করবেন, একতাবদ্ধ থাকবেন। বৃহত্তর রাষ্ট্রের সাথে, শোষিত মানুষের সাথে, পৃথিবীর সাথে আমরা যেন বিচ্ছিন্ন না হই। তারা বিভিন্ন প্রলোভন দিয়ে এই আন্দোলন স্বাধীনতার পর থেকে এই আন্দোলন বিচ্ছিন্ন করার জন্য, ছত্রভঙ্গ করার জন্য তারা বহু কৌশল অবলম্বন করেছে। সেই পথ থেকে আমরা সরে আসি, নতুন একটি বাংলাদেশ গড়ার জন্যে, নতুন একটি পৃথিবী গড়ার জন্যে, নতুন একটি মানুষ গড়ার জন্যে, নতুন একটি সমাজ গড়ার জন্য। ধন্যবাদ। আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকেন, সারা বাংলাদেশ এখন সারা পৃথিবী কানেক্টেড, প্রত্যেকটা মানুষ। আমার কথায় যদি কেউ আহত হয়ে থাকেন, আমার কথায় যদি আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই সংগ্রাম চলবেই চলবে, আমৃত্যু চলবে। ধন্যবাদ সকলকে। আমরা জাগলে পৃথিবী জাগবে, 25 ক্যাডার জাগলে বাংলাদেশ জাগবে। ধন্যবাদ সকলকে।